আসসালামু আলাইকুম। তো গাইস আমরা চলে আসলাম হযরতপুর হাটে। এখন এসে আমরা এখানে নাস্তা করব আর এই রেস্টুরেন্টটা। এখানে আছে আমাদের বড় ভাই আরিফ ভাই, পন্টু, আবির, আমাদের মুরব্বি বিজু। ঠিক আছে, সকালের নাস্তাটা সেরে নিব এই নদীর পাড়ে। সাথে আছে ফটকারা। সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি। চাওয়া দাম 1,35,000। দেখি এটা শেষে কত কি হয় দাম। 1,35,000 চাওয়া দাম। আমরা আরো দেখবো এই যে দুটি বাছুর। হযরতপুর হাট গত বছরের তুলনায় এবছর একটু কম জমজমাট আছে। গত বছর এই সময়ে খুবই জমজমাট ছিল। গরু আছে যথেষ্ট, কিন্তু ক্রেতার অভাব। এই যে আরো দুইটা বাছুর। একটা গা, আচ্ছা দুইটাই গরু, লাল কয়েকটা গরু। আমরা একটু ভিতরের দিকে যাই। বিজু ভাই বলছে এটা এই গরুটা বড় বড় হইলে আরো বড় হবে। অস্ট্রাল যে গরু একটু পছন্দ না। এই সারাসে এই সারাসে আরেকটা সারাই দুইটাই বাছুর। আমরা একটু ভিতরের দিকে যাই, দেখি এখানে বাছুরের খাওয়া দাওয়া চলছে। যারা লগা ব্যাপারী তারা আর কি এই সময় বাছুর গরু ক্রয় করে থাকে, যাতে তারা 2-3 বছর এটাকে পাইলা বড় করতে হয়। এই গরু দৌড় দিল ধরে ফেললো। এই আবার দৌড় মারছে। 1,10,000 টাকা এই গরুটা বিক্রি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা দৌড় দিল 1,10,000। খুবই সুন্দর একটি গরু। আমরা একটু ভিতরের দিকে যাই। ভিতরের দিকে হয়তো হাট শেষ। একটা পাইবে এক জায়গা মানে কত 3 1,10,000। কোন দুইটা ভাই? এই যে এটা ওই যে গুটিটা। ভাই কত নিছে ভাই? 85,000। এখানে আমরা গাই গরু দেখতে পাচ্ছি, অনেক গাই গরু আছে, যে সাথে তাদের বাছুরও আছে। এই একটা গাই গরু আমাকে মারতে আসছে। আয় পারলে মার, আয়। আপাতত আমরা একটু ব্রেক নিচ্ছি, আবার কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হবে। এই জায়গার ওয়েদারটা আজকে অনেক সুন্দর। যদি একটু চা হয় তাহলে জন্মা যায়। আরিফ ভাই কি চা খাইবেন? আচ্ছা, বিজু ভাই খাইবেন? সাগর ভাই ফোকাস কর। এই যে বিজু ভাইয়ের হাতে একটা ট্যাটু আছে, কালকে রাইতে আইকা দিছি। বিজু ভাই বেশি কথা কয়, ওই লোক একটু বলদ টাইপ। ওই তুই চা খাবি? ওই খাইবো না, তুই খাবি? আচ্ছা, তাহলে আমি ওদের জন্য আজকে চা অর্ডার দেই আমার নিজের টাকার থেকে।
ভাই 6টা দুধ চা দিয়ে। বিজু ভাই কি দুধ চা না রং চা? আচ্ছা 5টা দুধ চা, একটা রং চা। এখন সবাই মিলে চা খাবো। চা খাওয়ার জন্য একটা বিরতি নিলাম। বিরতি নিতে পিক আপে উঠতেছি। পিক আপে উঠতে অনেক মজা আসছে। উঠে এই যে পরিবেশ, কত সুন্দর একটা জায়গা। এই যে এই গাবিটা এখানে আমার মারতে হয়। একটু আগে আমাদের এখানে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যদিও এখন আবার একটু রোদ পড়ে গেছে। আজকে সকাল থেকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। এই আবহাওয়ায় গরম গরম চা খাবো আর হলো গিয়া গরু দেখার একটা ফিল নিব। এই কুরবানির সময়ে গরু পাগলাদের যে সময়টা কত ভালো যায়, এটা শুধু হাটে গেলে বোঝা যায় নাকি। আর আমাদের মতন পাগল যারা আছে আমাদের মতন পাগল যারা আছে তারা তো সবসময় হাট হাট বসার আগেই অন্য অন্য হাটে চলে যায়। কি বলবো, এখন ঈদের আছে আর প্রায় 20 দিন। আমরা 20 দিন আগে ঢাকার অস্থায়ী কোনো হাট বসে না। হজরতপুর হাটটা সাধারণত প্রত্যেক শনিবার বসে। সাপ্তাহিক হাট। সাপ্তাহিক হাট আর কি বছরের প্রত্যেক সপ্তাহে থাকে। ভিডিওর মাঝখানে হঠাৎ হঠাৎ অনেক মানুষ আসে। আসার পর আর ভাল লাগে না। আমাদের চা মনে হয়ে গেছে, দেখে আসি। চাটা মনে হয়ে গেছে। চা হয়েছে বিউ ভাই, থ্যাংক ইউ হয়ে গেছে। আমাদের আরো 5টা দুধ চা বাকি আছে। আমরা দুধ চা নিব, খাওয়ার জন্য একটু বিরতি। টাটা, গুড বাই। চা আস্তে আস্তে প্রায় 10 মিনিট লাগাই দিল। এরপর এই যে চা হাতে পেলাম। এখন আমরা এখানে বসে বসে চা খাবো সবাই মিলে। এই যে সবাই আসি এখানে। এই যে আরিফ ভাই শুরু, এই যে কত 1,55,000 দিয়ে সেল হয়ে গেল। বসে একটু চা খাবো। আবির ভাই যদি একটু ছবি তুলে দিতা তাহলে ভালোই হতো। এই যে চা, আবির ভাই চায়ের ছবি তুলছে। তো আমরা চায়ের বিরতি নিয়ে এরপর আবার আসবো। ধন্যবাদ। ভিডিও খাওয়াইতাছে। কাকা কোন জেলা থেকে আইছেন? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। 3টাই আপনার নাকি আরো আছে? কয়টা আনছেন হাটে? আজকে কম। কাকা এটা চাইতাছেন কত? এটা 550। খুব সুন্দর একটা দাম। মানিকগঞ্জের কাকা 550 চাইছে। হাটে ক্রেতা কম, গরু বেশি। রাতুল, তো তোমার মন্তব্য জানাও আজকের হাট ঘুরে। আজকের হাট ঘুরে ভালোই লাগলো। দাম মোটামুটি রিজনেবল আছে তো, কিন্তু ক্রেতা একটু কম আছে তুলনায়। গত বছর যেভাবে আর কি বিক্রি হয়েছিল সেভাবে আর কি বিক্রিটা হচ্ছে না। ক্রেতা খুবই কম। এখন ব্যাপারীরা মন খারাপ করে আছে। এখন আমরা হাট তো প্রায় ঘুরলাম, এখন আমরা বাসার দিকে রওনা দিব। সো গুড বাই। ওকে, তো আমরা হাট ঘুরে চলে যাচ্ছি আমাদের